আমাদের দেশে অনেক দিবস আছে যে দিবসগুলো আসলে আমাদের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসতে পারে না, অমঙ্গল ছাড়া কখনো সেটা কল্যাণ নিয়ে আসতে পারে না। এ দিনগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব, পরিহার করব। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা 5 নম্বর রুকুর 36 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের নিকট গণনার মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি বৈশাখ জ্যৈষ্ঠ? বলেন না, আমি আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন। 12টা মাস কি জানা লাগবে? জানতে হবে না আমাদের? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল আউয়াল, জুমাদুস সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাস আমাদের অনেক মানুষই আমরা জানি না। হিসাবটা আসবে কোত্থেকে? জানুয়ারি, ফেব্রুয়ারি জানি আর বৈশাখ জ্যৈষ্ঠটা জানি। তা আমাদের 96% মুসলমানের দেশ এটা। আমরা কেন আরবিটাকে বাদ দিয়ে ওই খ্রিস্টানদের ইংরেজিটা ধরব? বলেন, আমাদের উচিত কি? আমরা আরবি মাস থেকেই হিসাব করব। এই যে আজকে শাবান মাস, মধ্য রজনী শুরু হয়ে গেছে অলরেডি, আমরা এটা জানি না অনেকেই। তো আরবি মাসগুলোর নাম মুখস্থ রাখবেন, বাসায় এটা কি করবেন? মুখস্থ রাখবেন। একবার মুখস্থ করবেন আর ভুলবেন না ইনশাআল্লাহ। দেখবেন যে সবগুলো সহজ হয়ে যাচ্ছে। এই যে শাবান মাসের পরের কি মাস? রমাদান মাস। অর্থাৎ রমাদান মাসের আর রমাদানের আর বাকি আছে কতদিন? 15 দিন। 15 দিন পর রমাদান মাস। আমরা ফরজ রোজাগুলো পাচ্ছি। গত রমাদান মাসে এখানে অনেক মানুষ ছিল। গত রমাদান থেকে এই সামনে 15 দিন পর রমাদান, এই এক বছরে 15 দিন কম আমাদের মাঝ থেকে কয়েকটা মানুষ বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? বিদায় নিয়ে চলে গেছে। তারা আমার সামনে বসেছিল, কথা শুনছিল, তারা জুমার নামাজ আদায় করেছে এবং এই মসজিদে নামাজও আদায় তারা করেছিল। তারা আজকে আর নেই। না জানি আল্লাহ পাক কার মৌতের চিঠি কনফার্ম করে রেখেছেন যে এই রমাদান মাসটাও আমাদের কপালে জুটবে কি না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো নিয়ত করার দরকার আছে না নাই? সবাই আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। কি রাখবো? সবাই রোজা রাখবো। কে কখন যাব, কে কখন, কোনো গ্যারান্টি নেই। রমাদানের রোজাগুলো আমাদের রাখতে হবে এবং এটা শাবান মাস। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। আল্লাহ পাক বলছেন, আমার নিকট গণনার মাস হচ্ছে 12টা। তন্মধ্যে আরবাআতুন হুরুম, 4টা মাস নিষিদ্ধ মাস। কটা মাস? 4টা মাস নিষিদ্ধ মাস। এই 4টা মাস হচ্ছে মুহররম, জুলকদ, জুলহজ আর শাবান মাস। তার মধ্যে রমাদানও আছে। 4টা মাস নিষিদ্ধ মাস। এই মাসে যুদ্ধ করা যাবে না। কি করা যাবে না? যুদ্ধ করা যাবে না। এ মাসে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মদ্যপানে লিপ্ত হওয়া যাবে না, মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে এই মাসে নীরবতায় থাকতে হবে, সুশৃঙ্খলভাবে থাকতে হবে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এ মাসে কাফির মুশরিকরাও যুদ্ধ করতো না। সুবহানাল্লাহ বলবেন না? তারা এই মাসটা মানতো। কি মানতো? মাসটা তারা মানতো। রসুল কখনো যুদ্ধে লিপ্ত হতেন না এই কয়েকটা মাসে। তার মধ্যে শাবান মাস অন্যতম মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের গুরুত্ব দিয়েছেন। সব সময় আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলিয়া সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেন, রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের বারাকত আমাকে দান করো, এর ফজিলত আমাকে দান করো, আর রমাদান মাস পর্যন্ত অন্ততপক্ষে হায়াত রাখিও, রমাদানের রোজাগুলো যেন করতে পারি। এই দোয়া রসুল সবসময় করতেন। এজন্য রজব মাস আর শাবান মাস আসলেই আমরা এই দোয়াটা পাঠ করি, আল্লাহুম্মা, হে আমার রব, বারিক লানা, আমাকে আপনি বরকত দিন, বারাকা দিন, রহমত দিন,
ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ফজিলত বারাকা আপনি আমাদের দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছাইয়া দেন, যেন আমি রমাদানের আমলগুলো করতে পারি। রমাদান মাসে কোনো যুদ্ধ করা যাবে, বিদ্রোহ করা যাবে, মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে। রমাদান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিংয়ের মাস। কিসের মাস? ট্রেনিং। দেখেন না, পুলিশ, বিডিআর, আর্মি যারা আছেন, আনসার বাহিনী যারা আছেন, এনাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কি দেওয়া হয়? ট্রেনিং দেওয়া হয়। যুদ্ধের জন্য প্রস্তুতি তারা নিচ্ছে, কিভাবে আসামি ধরবে, কিভাবে যুদ্ধের ময়দানে টিকে থাকবে, এরকম ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। সে মাসটার নাম হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। কেমন করে ট্রেনিং? কারণ রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললে রোজার ক্ষতি হয়ে যায়। কি হয়? ক্ষতি হয়ে যায়। আহারে, না খেয়ে আছি আর মিথ্যা কথা বলে আমার রোজাটা নষ্ট করব? ঠিক কি না? হয়ে যায়। ট্রেনিংয়ের মাস। একটা মানুষ যদি 1 মাস যাবৎ মিথ্যা কথা না বলে থাকে, আল্লাহ পাকের রহমতে আমার তো মনে হয় ও বাকি 11টা মাস সে মিথ্যা কথা না বলে থাকতে পারবে। কি মনে হয় না এরকম? যদি আমরা একটা মাস মিথ্যা কথা না বলে থাকি, রমাদান মাস আমরা মিথ্যা বলছি না, যদি 1 মাস মিথ্যা কথা না বলে আমাদের চলে যায়, তা বাকি 11টা মাস কি মিথ্যা কথা না বলে যাবে না? যাবে তো, ইনশাল্লাহ যাবে। যদি 1 মাস আমরা হারাম না খেয়ে চলতে পারি, বাকি 11 মাস কি হারাম না খেয়ে চলতে পারবো না? অবশ্যই পারবো। সম্মানিত হাজিরিন, রমাদান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্য দিয়ে আমাদের তাকওয়া, আমাদের ভয় ভীতি, আল্লাহ পাকের উপর বিশ্বাস, ঈমান বৃদ্ধি করার জন্যই আমাদেরকে আল্লাহ পাক রমাদান মাস দিয়েছেন। অন্য অন্য নবীদেরও রমাদান ছিল বা রোজা ছিল, কিন্তু আমাদেরটা শ্রেষ্ঠ। আমাদেরটা কি? শ্রেষ্ঠ।